So our now our slide is functions in Java. So Java में फंक्शन क्या होता है देखो, एक होता है हमारा पब्लिक, एक होता है क्लास और एक होता है हेलो। ठीक है। सो ये हेलो क्या है, ये हमारा फाइल नेम है। ठीक है। मैं जो कहना चाहता हूँ कि ये फाइल नेम है, इसलिए हम ये कह सकते हैं कि इस पूरे फाइल का नाम होगा आपका hello.java। hello.java, इसलिए ये वाला पार्ट पब्लिक क्लास हेलो है। ठीक है। अगर हेलो मेरा फाइल नेम का नाम नहीं होता, सपोज करो कि मेरा फाइल नेम का नाम है माई फाइल, तो मैं यहाँ पे पब्लिक यूज नहीं कर सकता था। ठीक है। पब्लिक क्यों नहीं यूज कर सकते थे? क्योंकि ये पब्लिकली तब एक्सेस नहीं कर सकते थे हम। ठीक है। इसलिए पब्लिक इंपॉर्टेंट है अगर मैं फाइल नेम सेम रखना चाहता हूँ अपने क्लास नेम के हिसाब से। ठीक है। সো নেক্সট আমাদের পাশে রয়েছে কি, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন একটা ভয়েড গ্রিট একটা রয়েছে। ঠিক আছে। এইবার এইখানেই হচ্ছে তোমার শুরু হয়ে যাচ্ছে ফাংশন। এইটা তো মেন, এই পার্টটাকে সবাই জানো কি, এই পার্টটাকে আমরা বলি মেন, তাই না? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্রিং আর্গস রয়েছে আর ভিতরে হচ্ছে এইটা হচ্ছে কলিং, এটা হচ্ছে তোমার ফাংশন কলিং। ঠিক আছে। ফাংশন কলিং। और यही पार्टটা যেটা রয়েছে আমাদের, ये वाला पार्ट, ये है हमारा पूरा फंक्शन। ठीक है। ये हो गया हमारा फंक्शन डिफाइन। फंक्शन डिफाइन। ঠিক আছে। সো এই পার্টের মধ্যে এবার কি হচ্ছে দেখো, আমরা জানি কি একটা আমাদের যখন ইন্টারপ্রেটার তোমার ঢুকবে প্রোগ্রামের মধ্যে, ফার্স্টে চেক করবে কিনা এই পার্টটাকে, ফার্স্টে চেক করবে কি পাবলিক ক্লাস হ্যালো রয়েছে, তারপরে যাবে হচ্ছে মেনে। এই যে মেনের মধ্যে আসবে স্ট্রিং আর্গস রয়েছে, এই স্ট্রিং আর্গস এর কাজ হচ্ছে এই মেনের ভিতরে যা যা থাকবে সবকিছুকে এই স্ট্রিং তোমার অ্যারের মধ্যে নিয়ে নেবে জিনিসটাকে, মানে এই আর্গস থাকবে স্ট্রিং এর ভ্যারিয়েবল, যার ভিতরে এই পুরো আর কি মেন পার্টটা থাকবে এইটুকু। ঠিক আছে। এবার এর ভিতরে এইটা আমি বললাম এক্ষুনি কলিং স্টেটমেন্ট এটা। এবার কলিং এ দেখো একটা জিনিস কি, এখানটা পাবলিক স্ট্যাটিক ভয়েড গ্রিট আমি দিলাম। এবার ফাংশন কিরকম ভাবে আমরা ডিফাইন করি, ফাংশন নেম তোমার যেটা ইচ্ছা, আর এরকম ব্র্যাকেট, এরকম ফাঁকা ব্র্যাকেট মানে ওর মধ্যে কোনো রকম ভ্যালুস পাস করানো হয়নি। কিন্তু সাপোজ করো এখানটায় ফাংশন এরকম না লিখে আমি লিখলাম ফাংশন নিয়ে এর ভিতরে আমি লিখলাম সাপোজ করো এন্ড আই। সো এবার আমি যখন এটাকে আমি কল করব আমার মেনের ভিতর, সো এই ধরে নাও আমার মেন ফাংশন, এর ভিতরে যখন আমি এটাকে কল করব না, তখন আমাকে কি দিতে হবে এখানে ফাংশন। এইবার এখানটায় যেহেতু ইন্টিজার ডেটা টাইপে অ্যাকসেপ্ট করবে, সো আমাকে ইন্টিজারে আমি একটা সাপোজ করো ভ্যালু নিলাম আমি 8 পাঠাচ্ছি। সো এখানে গিয়ে কিন্তু আই এর ভ্যালুটা তোমার 8 হয়ে যাচ্ছে। মানে এখানটা ধরো আমি প্রিন্ট লাগালাম, প্রিন্ট স্টেটমেন্ট যেরকম হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওর ভিতরে ধরো আমি প্রিন্ট করলাম আই, তাহলে কিন্তু আমার এখানটায় ভ্যালু শো করবে হচ্ছে 8, কারণ আমি 8টাকে আমি পাস করেছি। সো এখানেও সেম ভাবেই তুমি যদি দেখো কি এখানটায় ফার্স্টে এখানটায় ग्रीट হচ্ছে ফাংশন নেম আর स्ट्रिंग नेम। এবার स्ट्रिंग की करे, स्ट्रिंग मैंने पहले बोला था कि स्ट्रिंग मल्टीपल कैरेक्टर्स को अपने अंदर होल्ड कर सकता है। ठीक है। সো স্ট্রিং নেমের কি কাজ হবে কি, এখান থেকে যে অ্যালিসটাকে আমি পাঠিয়েছি দেখো এটা স্ট্রিং, তার প্রমাণ এই যে কোটেশনের মধ্যে তোমার অ্যালিস লেখা রয়েছে, আর ফার্স্ট অফ অল তো দেখেই বোঝা যাচ্ছে কি এখানে মাল্টিপল ক্যারেক্টার্স রয়েছে। এইটাকে পাস করানো হলো স্ট্রিং নেমে, মানে এই নেমের ভিতরের ভ্যালু হচ্ছে তোমার অ্যালিস। ঠিক আছে। এইবার এখানটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানটা হ্যালোটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট লিখিয়ে আমরা যেমনি ভাবে আমরা রাম প্রিন্ট করছিলাম সেরকম ভাবেই হ্যালো এখানটা প্রিন্ট করছে। এবার প্লাস দেওয়ার পরে আমরা ইউজ করতে পারবো ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবল কিন্তু কোটেশনের মধ্যে আসবে না, আমি আগেও অনেকবার বলেছি। সো এখানটা নেম প্রিন্ট করছি। সো এই টোটালটার আউটপুট কি দেবে, এখানটায় ফার্স্টে মেনে গেল, তারপরে কল করলো, এখানে গেল, এই জায়গাটায় আসলো, তারপরে আবার এই জায়গায় সেমিকলনের এখানে ব্যাক করবে তোমার ইন্টারপ্রেটার। সো এর আউটপুট দেবে যদি তুমি দেখতে যাও আউটপুট, সো এর আউটপুট হবে হচ্ছে তোমার হ্যালো
তারপর একটা কমা রয়েছে, এবার থাকবে হচ্ছে অ্যালিস। ঠিক আছে, এইটা হবে হচ্ছে তোমার আউটপুট এই প্রোগ্রামে। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট পার্ট। হ্যাঁ, এবার হচ্ছে তোমার অ্যারে। এবার পাইথনে আমরা লিস্ট দেখে এসেছি কি আমরা একটা লিস্ট কিভাবে বানাই। সো জাভাতে তুমি যদি কোনো রকম লিস্ট টাইপের কিছু ধরো তুমি বানাতে যাচ্ছ, তার জন্য তোমাকে অ্যারে ইউজ করতে হবে। এইবার অ্যারে তুমি কিরকম ভাবে বানাবে, তুমি ধরো ইন্টিজার অ্যারে বানানোর চেষ্টা করছো, সো তোমাকে লিখতে হবে ইন্টিজার, তুমি ভ্যারিয়েবলের নাম একটা ডিফাইন করবে, নিয়ে এরকম তোমাকে সাইনটা দিতে হবে থার্ড ব্র্যাকেটে। ঠিক আছে, এইটা মানে হচ্ছে তুমি অ্যারে ডিফাইন করছো। অ্যারের পরে কি হবে, তুমি এখানটায় এরকম একটা সিম্বল দেবে। আমরা যেটা পাইথনে এই জিনিসটা দিতাম, তারপর আমরা লিখতাম 1,2,3 লিস্ট, লিস্টের নাম এল ইকুয়ালস টু, আমরা যেটা এইটা দিতাম সেই সেম জিনিস এখানে করতে গেলে আমাদেরকে করতে হবে 1,2,3। এইবার একটা জিনিস খেয়াল করবে কি এই জায়গাতে তুমি কিন্তু 1,2,3 তুমি সিও দিতে পারো বা নিজের নামও লাগাতে পারো, যেহেতু এটা হচ্ছে পাইথন লিস্ট আর পাইথনে কোনো রকম ডেটা টাইপের মেনশন থাকে না। বাট তুমি যদি এখানটা দেখতে চাও কি জাভার ক্ষেত্রে কি হবে, সো জাভার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট, যেহেতু আমি এখানটা ইন্ট ডিক্লেয়ার করে দিচ্ছি, সো আমার এর ভিতরের ভ্যালুস কিন্তু তুমি এরকম নিতে পারবে না 1.1 বা সি, এইসব কিন্তু তুমি নিতে পারবে না। এখানটা শুধুমাত্র ইন্টিজার ভ্যালুসই অ্যাকসেপ্ট করবে। সো এখানটা হচ্ছে স্ট্রিং, আমরা জানি স্ট্রিং এর কি কাজ, স্ট্রিং আমি অনেকবারই বলেছি। সো এখানটা স্ট্রিং ফ্রুটস, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল নেম, ইকুয়ালস টু ঠিক এরকম ভাবেই এই ব্র্যাকেট দেওয়ার পরে তোমার এখানটা দেখো কোটেশনের মধ্যে লক করা রয়েছে। কোটেশনের মধ্যে কি লেখা রয়েছে, এখানটায় অ্যাপেল রয়েছে, কমা দিয়ে তোমার ব্যানানা রয়েছে, নিয়ে কমা দিয়ে তোমার চেরি রয়েছে। ঠিক আছে, সো জাস্ট লাইক তোমার আমরা পাইথনে যেরকম শিখেছিলাম কি এর ফার্স্ট ইন্ডেক্স থাকবে 0, সেকেন্ড ইন্ডেক্স থাকবে 1, থার্ড ইন্ডেক্স থাকবে হচ্ছে 2, এরকম করতে করতে তোমার এগিয়ে যাবে তুমি যতটা আর কি ভ্যালুস দিতে চাও। সো এখানটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এর ভিতরে কি আমি কল করছি কি ফ্রুটস 0। সো ফ্রুটস এর 0 ইন্ডেক্সে কি রয়েছে, আমার অ্যাপেল রয়েছে, সো দেখো আউটপুট অ্যাপেল দিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, এইটা গেল হচ্ছে তোমার অ্যারের কনসেপ্ট। নেক্সট হচ্ছে তোমার এবার অবজেক্ট। সো ক্লাসেস আর অবজেক্ট এই দুটো কি হয়। ক্লাসেস আমি বলতে পারি, তুমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখতে পারো কি ক্লাসেস হয় তোমার হচ্ছে অ্যানিমাল ক্লাস ধরে নাও। এবার অ্যানিমাল ক্লাসের মধ্যে মানে একটা গ্রুপ অফ কমিউনিটিকে তুমি বলছো অ্যানিমালস, ঠিক। সো ওইটাই হচ্ছে তোমার ক্লাস। আর ওর থেকে কি কি ডিরাইভ হচ্ছে সেটা ভাবো। ওর থেকে ডিরাইভ হচ্ছে তোমার হিউম্যান বিং, তারপরে আসছে হচ্ছে তোমার জিব্রা, এলিফ্যান্ট, লায়ন্স। এদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু খানিকটা আলাদা হলেও ওরা কিন্তু সেই অ্যানিমাল ক্লাসের মধ্যেই কিন্তু পড়ছে। ঠিক আছে, সো এখানটা ক্লাস ধরো আমি নিলাম অ্যানিমাল। ঠিক আছে, এর থেকেই কিন্তু তোমার যদি দেখো হিউম্যান আসে, তারপরে আসে তোমার জিব্রা, তারপরে আসে তোমার লায়ন, এরকম করতে করতে তোমার অনেক কিছু আসে। এইবার একটা ক্লাসের মধ্যে তুমি একটা জিনিস দেখতে পাও কি হিউম্যানস এর কটা হাত রয়েছে, দুটো হাত রয়েছে, মানে হ্যান্ড 2। জিব্রার কটা রয়েছে, হ্যান্ড 0, এরও এই সেম হ্যান্ড 0 হবে। এইবার এটা তো গেল হ্যান্ড। ঠিক আছে, নেক্সট তুমি যদি দেখো ফাংশনালিটির দিক থেকে, তাহলে হিউম্যানস কি হবে, অমনিভোরাস। জিব্রা কি হবে, হার্বিভোরাস। আর এ কি হবে, কার্নিভোর। ঠিক আছে, সো এবার আমি যদি বলি কি এই হিউম্যানস এর এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটস, আর এইটাকে বলবো আমি হচ্ছে মেথড। সো এখানেও সেম, এই হ্যান্ডটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা মেথড, এখানে এইটা অ্যাট্রিবিউট, এটা মেথড। ঠিক আছে, সো এইবার আমরা একটু আগে আমরা ফাংশন করেছি,
এই মেথড বা ফাংশন তুমি সেমই বলতে পারো, বাট ডিফারেন্সটা কি, মেথড থাকবে হচ্ছে ক্লাসের মধ্যে যে ফাংশনগুলোকে তুমি ডিফাইন করছো, মানে একটা আলাদা ক্লাস তুমি বানালে তার ভিতরে তুমি ফাংশনকে ডিফাইন করছো, সেইটা হচ্ছে তোমার মেথড বলবো। কিন্তু তুমি ধরো মেন ক্লাসের সাথে সাথেই উপরেই ধরে নাও তোমার মেন যে क्लासটা রয়েছে, আমি पब्लिक स्टैटिक वॉइड मेन बोलছি ना, मैं बोल रहा हूँ कि जो तुम्हारा फाइल नेम का जो है, ये वाला केस में देखो, तुम्हारा पूरा फाइल का नेम है ये डॉग, सपोज करो फाइल नेम अगर डॉग होगा, नहीं नहीं इसमें नहीं दिया हुआ है वो वाला, सपोज करो यहाँ पे लिखा है क्लास पब्लिक, सॉरी पब्लिक क्लास फू, ठीक है। सो ये वाला जो तुम्हारा क्लास है, इसके अंदर अगर मैं डिफाइन करूंगा एक फंक्शन सेपरेटली, तो उसे हम फंक्शन बोलेंगे, अदरवाइज अगर वो कोई क्लास के अंदर डिफाइंड है तो उसे हम कहेंगे फंक्शन, ठीक है। सो एट्रीब्यूट्स होता है एक क्लास के अंदर जो भी हम वेरिएबल्स यूज करते हैं उसको हम एट्रीब्यूट्स बोलते हैं, और मेथड्स बोलते हैं जो भी हम फंक्शंस यूज करेंगे उसे हम मेथड्स बोलेंगे, ठीक है। सो ये वाले प्रोग्राम में देखो, ये वाला प्रोग्राम छोड़ दो, मैं कर रहा हूँ वो देखो, पहले मेरा क्लास एक बना लेता हूँ, पब्लिक क्लास माई फाइल, ये हमारा मेन क्लास है, ठीक है। इसके अंदर मैंने डिफाइन कर दिया पब्लिक स्टैटिक वॉइड मेन, ठीक है। इसके अंदर स्ट्रिंग आर्ग्स, आर्ग्स की जगह मैं लिख दे रहा हूँ ए, ठीक है। अब यहाँ से तुम्हारा मेन फंक्शन चालू है, ठीक है। अब यहाँ पे मैं एक क्लास डिफाइन करता हूँ, क्लास का नेम एनिमल, यहाँ पे मेन फंक्शन खत्म हो जा रहा है, यहाँ से क्लास एनिमल स्टार्ट हो रहा है, ठीक है। सो इसके अंदर मैं डिफाइन करता हूँ इंटीजर ए इक्वल्स टू नन, हाँ मैं डिफाइन करता हूँ इंटीजर ए, फिर इंटीजर बी, इस तरह से बहुत सारे इंटीजर है। अब मैं डिफाइन करता हूँ वॉइड टाइप, ठीक है। ये हुआ हमारा टाइप का डेफिनेशन, और टाइप में हम लेंगे एक वेरिएबल, सपोज करो स्ट्रिंग, स्ट्रिंग जेड, ठीक है। और यहां पे मैं प्रिंट करूंगा जेड, ठीक है। ये प्रिंट की जगह में तुम लोग लिख सकते हो सिस्टम डॉट आउट डॉट प्रिंट एल एन, ठीक है। फिर उसके अंदर जेड प्रिंट करना है। अब मैं क्लास को बंद करूंगा, और क्योंकि ये क्लास भी ये मेन फंक्शन के अंदर पड़ता है, सो मेन को भी मुझे बंद करना पड़ेगा, और ये वाला पब्लिक स्टैटिक वॉइड मेन तो ऑलरेडी बंद है, ठीक है। अब मुझे क्या करना पड़ेगा, ये तो मेरा क्लास डिफाइन हो गया, इसे कहते हैं हम क्लास, ठीक है। अब मुझे एक ऑब्जेक्ट बनाना है इस क्लास का, सो मैं ऑब्जेक्ट कैसे बनाऊंगा, देखो एनिमल, अब ये वाला हो गया तुम्हारा डेटा टाइप जो क्लास का नेम है, ठीक है। अब लेना है आपको कोई सा भी एक नाम सोचिए, वो अब लिख दीजिए, सपोज एनिमल एक्स इक्वल्स टू न्यू कीवर्ड, क्योंकि हम एक नया ऑब्जेक्ट बना रहे हैं इसलिए एनिमल, अब ये ब्रैकेट ओपन क्लोज, ठीक है। ये होता है आपका एक प्रॉपर फॉर्मेट कि आप किस तरह से एक ऑब्जेक्ट बना सकते हैं। नेक्स्ट क्या है कि अगर मैं इस इंट ए को अगर मैं डिफाइन करना चाहूँ, सो एक्स डॉट ए इक्वल्स टू 10, ठीक है। अब मैं
इस बी को भी इस तरह से ही मैं डिफाइन कर सकता हूँ। अब अगर मुझे कॉल करना है इस वाले फंक्शन को जो कि एक क्लास के अंदर है और क्लास का ऑब्जेक्ट ये वाला है, सो मैं लिख सकता हूँ एक्स डॉट वॉइड, सॉरी एक्स डॉट तुम्हारा टाइप, टाइप के अंदर में ये स्ट्रिंग z को मुझे पास करना पड़ेगा, सो मैं लिखता हूं यहाँ पे ओमनीवोरस, ओमनी, ठीक है। सो ये जब मैंने पास कर दिया है यहाँ पे, तो ये जाके यहाँ पे प्रिंट करेगा प्रिंट z, ठीक है। तो इस प्रोग्राम को हम शुरू से एक बार देख लेते हैं क्या हो रहा है। पहले मैंने क्लास का नेम डिफाइन किया है, ये वाला है हमारा फाइल नेम, हाँ ये वाला हमारा फाइल नेम है, ठीक है। फिर मैंने पब्लिक स्टैटिक वॉइड मेन यूज किया, उसके अंदर मैंने एक ऑब्जेक्ट क्रिएट किया एनिमल एक्स, एनिमल होगा तुम्हारा क्लास टाइप मतलब क्लास का नेम, एक्स होगा तुम्हारा वेरिएबल इक्वल्स टू न्यू, क्योंकि हम नया एक ऑब्जेक्ट बना रहे हैं इसलिए न्यू एनिमल, ठीक है। और ये ब्रैकेट ओपन क्लोज मैंडेटरी है क्योंकि आप एक क्लास को कॉल कर रहे हो, जस्ट लाइक फंक्शन वी हैव टू यूज दिस सेम हियर, ठीक है। और क्योंकि मेरा x वेरिएबल नेम है, सो x के लिए मैं डिफाइन करता हूँ x डॉट ए इक्वल टू 10 और x डॉट टाइप, यहाँ पे मैंने ओमनी जब भी मैंने कॉल किया है ये सीधा जाएगा इसको कॉल करने, और यहाँ पे स्ट्रिंग z के अंदर आपका वैल्यू ले लेगा ओमनी, ठीक है। और यहाँ पे मैंने प्रिंट z किया तो ओमनी को ये प्रिंट कर देगा, और इसको मैंने तो प्रिंट ही नहीं किया तो इसको ये प्रिंट भी नहीं करेगा। अब सपोज करो कि मैंने एक दूसरा ऑब्जेक्ट क्रिएट कर लिया, ठीक है, मैं ये रब कर देता हूं, और मैं एक दूसरा ऑब्जेक्ट क्रिएट कर लेता हूं एनिमल बी इक्वल्स टू न्यू एनिमल सो अगर मैं यहाँ पे लिखता हूँ b डॉट ए इक्वल्स टू 20, सो आप देख सकते हो क्यों हमारा ऑब्जेक्ट ओरिएंटेड इंपॉर्टेंट है। मैंने एक ही टेम्पलेट बनाया है, क्लास को टेम्पलेट भी हम बोल सकते हैं क्योंकि ये टेम्पलेट ही हमको प्रोवाइड कर रहा है, जस्ट लाइक वी हैव कार्स, वी हैव द इंजन, 4 व्हील्स एटसेट्रा। सो यहाँ पे ये भी एक टेम्पलेट ही है, ठीक है। इस टेम्पलेट को मैं क्या कर रहा हूँ कि एक ही टेम्पलेट से आप वॉक्सवैगन के गाड़ी बना सकते हो, आप BMW के गाड़ी बना सकते हो, सब में तो 4 ही पैर होते हैं, 4 ही चक्के होते हैं ना। सो यहाँ पे भी मैंने एक x वेरिएबल बनाया और एक b वेरिएबल बनाया। सो x वेरिएबल का वैल्यू मैंने x डॉट a मतलब ये वाला पार्ट इसको मैंने 10 असाइन किया और b डॉट a को मैंने 20 असाइन किया। सो क्लास के अंदर के पर्सपेक्टिव से अगर हम देखोगे तो a का वैल्यू ही 2 बार यूज किया गया है, पर ऑब्जेक्ट की रिस्पेक्टिव से अगर आप देखोगे तो ये दोनों अलग अलग ऑब्जेक्ट है। मतलब मैं बोल रहा चाहता हूँ कि अगर मैं इसको प्रिंट करूं, प्रिंट x डॉट ए और फिर से प्रिंट b डॉट ए, सो इसका आउटपुट देगा आपको 10 क्योंकि मैंने यहाँ पे 10 डिफाइन किया है, और इसका आउटपुट देगा आपको 20 क्योंकि ये एक ही वेरिएबल है पर यहाँ पे ऑब्जेक्ट दो डिफरेंट है, ठीक है। यही हुआ आपका ऑब्जेक्ट ओरिएंटेड का बेसिक कॉन्सेप्ट, ठीक है। सो नेक्स्ट होता है आपका एरर हैंडलिंग। सो एरर्स हैंडल कैसे करते हैं देखो, फर्स्ट ऑफ ऑल ये वाला पार्ट आप भूल ही जाओ। हाँ, सो अगर आप प्रोग्राम करते करते अगर आप एक जगह पे देख रहे हो कि यहाँ पे एरर्स दे भी सकता है, फिर भी आप श्योर नहीं हो कि एरर्स देगा तो क्या होगा, अगर एरर देगा तो आपका पूरा कोड रन करना बंद कर देगा। पर अगर आपने ये एरर हैंडलिंग का कॉन्सेप्ट जान लिया तो आप इस ट्राई एंड
कैच ब्लॉक के जरिए आप उसको अवॉइड कर सकते हो। सपोज करो कि তুমি একটা জায়গায় লিখছো কি int a equals to 1 divided by 0, এরকম একটা তোমার স্টেটমেন্ট এসে, এবার অবভিয়াসলি এটাতে এরর জেনারেট করবে, কারণ ডিভাইডেড বাই 0 করলে ওটা প্রবলেমেটিক সিচুয়েশনসে পৌঁছে যাবে, আর ওটা একটা অ্যারিথমেটিক প্রবলেম হবে কি আ নাম্বার ক্যান নট বি ডিভাইডেড বাই 0। ঠিক আছে, সো জাভা প্রোগ্রামে তুমি যদি একটা মেনের ভিতরে এটাকে জাস্ট এরকম ভাবে তুমি যদি লিখে দাও, তাহলে কিন্তু এরর জেনারেট করবেই। আর আমরা এটা ইচ্ছা করে এই জিনিসটা নিচ্ছি, কারণ আমরা শিওর এটাতে এরর দেবে। সো এই জিনিসটাকে আমি ডিরেক্ট না লিখে আমি ধরো লিখলাম ট্রাই, সরি এরকম ব্র্যাকেট নিয়ে এই জিনিসটা ইন্ট a ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 0, ঠিক আছে, নিয়ে এইটাকে আমি বন্ধ করে দিলাম। আর এখানটা একটা দিলাম ক্যাচ, নিয়ে প্রিন্ট, নিয়ে আমি দিলাম হচ্ছে এরর। ঠিক আছে, সো এখানটা কি হচ্ছে, এইবারে কি হচ্ছে কি আমি এখানটা ধরে নাও আর একটা জিনিস দিলাম প্রিন্ট হ্যালো। ঠিক আছে, বোঝা গেল? এইবার এইটা হচ্ছে তোমার পুরোটাই মেনের ভিতরে হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো এখানটা ফার্স্টে তোমার ইন্টারপ্রেটার কি করবে কি এই পার্টটাতে যাবে, সরি এই পার্টটাতে ফার্স্টে যাবে, নিয়ে এই পার্টটা দেখবে এরর রয়েছে। ঠিক আছে, সো এ কি করবে কি এই পার্টটাকে এক্সিকিউট করবে না, জাস্ট লাইক ইফ এলস কন্ডিশনে এখানেও তাই ভাবতে পারো কি এখানে যেহেতু এরর, এইটা জেনারেট করবে হচ্ছে তোমার ফলস। ঠিক আছে, সো ফলস যদি এটা জেনারেট করে তাহলে ক্যাচটাকে কি করবে ট্রু করে দেবে। সো এইটা যেহেতু ট্রু হয়েছে, সো প্রিন্ট করবে কি প্রিন্ট এরর। নেক্সট এই পুরো ব্লকটা দিয়ে, এই যে এই ব্লকটা রয়েছে এই ব্লক দিয়ে বেরিয়ে যাবে তোমার ইন্টারপ্রেটার, নিয়ে এই লাইনটাকে তোমার কম্পাইল করবে, নিয়ে এই লাইনটাকে তোমার আউটপুট দেবে হ্যালো। সো এখানটা আউটপুট কিরকম দেবে, প্রিন্ট এলএন তুমি যদি লাগিয়ে থাকো তাহলে আউটপুট দেবে তোমাকে এরর, আর নেক্সট লাইনে তোমার আউটপুট দেবে হ্যালো। ঠিক আছে, এবার প্রবলেমটা হচ্ছে কি এইটা যদি আমরা না করি তাহলে কি প্রবলেমটা হবে। দেখো সেম সিনারিওতে আমি যদি এটাকে আমি মুছে দিলাম, এখানটায় আমি ধরো করলাম কি ইন্ট a ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 0। ঠিক আছে, আর এখানটা আমি লিখলাম প্রিন্ট হ্যালো। ঠিক আছে, সো এইখানে কি দেখো, এখানে তোমার ইন্টারপ্রেটার দেখবে এই লাইনটাতেই একটা ফলস স্টেটমেন্ট রয়েছে। ফলস স্টেটমেন্ট বলতে কি এই লাইনটাতেই একটা এরর রয়েছে। সো ও কি করবে কি এখানেই থামিয়ে দেবে, আর তোমাকে আউটপুট শুধু দেবে হচ্ছে অ্যারিথমেটিক এরর দেবে, একটা অ্যারিথমেটিক এরর যেটা বলবে নাম্বার ক্যান্ট বি ডিভাইডেড বাই 0, এরকম একটা এরর দেবে। ঠিক আছে, এবার কিন্তু এইটা লেখার পরে তোমার এই লাইনটা কিন্তু আর প্রিন্ট করবে না, কিন্তু ওই জিনিসটা একটু আগে যেটা দেখালাম কি ট্রাই ক্যাচ মেথড দিয়ে তুমি কিন্তু ওই জিনিসটাকে তুমি অ্যাভয়েড করতে পারছো। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের ক্লাস। থ্যাংক ইউ ফর জয়নিং। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।